চোখের সামনে অনেক কিছুই ঘটছে, তবুও ভালোটা বেছে নিয়ে আমরা ভালো আছি। কৌশনা ভালো আছে। আর সকাল হয়েছে তো সবজি কেটে নিচ্ছি, রান্নাটা বসাবো। আর দেখো কৌশনা কি করছে। সকাল থেকেই তো শুরু হলো, মানে এদিক ওদিক চলাফেরা করবে। এমনিতে তো বাইরে যেতে চায়, কিন্তু নিয়ে গেলে তবেই তো ও যেতে পারবে। আমরা সঙ্গে গেলে তবেই কিন্তু ও বাইরে যেতে পারবে, তার আগে কিন্তু ও যেতে পারে না। চায়, যেতে চায়, কিন্তু আমি আর যেতে দিই না। কারণ বুঝতেই পারছো, ওকে তো একা ছাড়াটাও সম্ভব নয়। তো ঘরের মধ্যে এভাবে ঘোরাঘুরি করে সকালবেলাটা বিশেষ করে। তারপর তো রান্নাটা করব, তখন মেয়েকে পাশে বসিয়ে রাখি। আর আজকে কৌশনা কতটা চেষ্টা করেছে হাতে করে খাবার জন্য, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো মেয়ে আমার কত চেষ্টা করে যে নিজের হাতে যেন আমি খেতে পারি। জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, ছাদে আসলাম। আর মাঝে মাঝে না ছাদে আসার সময় কুসুনাকেও নিয়ে আসি, কারণ নিয়ে আসতে গেলেও আবার অনেকটা টাইম লাগে। যখন দেখি হাতে টাইম আছে তখন একটু সময় করে ওকে ধরে ধরে ছাদে নিয়ে আসি। মানে পেছনে দাঁড়াতে হয়, ও যখন সিঁড়িতে ওঠে তখন পেছনে কেউ একজন দাঁড়াতে হয়। নইলে মানে সমস্যাটা হলো, ও তো ব্যাকে ঘুরতে পারে না। মানে যদি ঘুরে দেখে নিচের দিকে পেছনের দিকে, তাহলে একটা ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, ঘটেনি কিন্তু, এটা আমি বলছি। আর ওকে নিয়ে এসেছি, দেখো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাদে এদিক ওদিক দেখছে, নিচে ঠাম্মিদেরকে দেখছে। ওই ঘরে একটা ভাই থাকে, তো ভাইকে দেখছে। আর আমি এদিকে সব জামা কাপড়গুলো মেলে নিলাম। তারপর ছাদে উঠলে না আর নামতে চায় না কিছুতেই। একবার যদি সিঁড়ি দিয়ে ওঠায়, আবার বারবার ওই সিঁড়ির দিকে ওর মন পড়ে থাকে। এই দেখো এখানে রান্নাটা বসিয়েছি, আর ওকে বসিয়ে রেখেছি খেলনাগুলো দিয়ে। তারপর ভাবলাম যে আজকে যেহেতু বাড়িতে আছি, ওকে একটু ভাত মেখে দিই, ও হাতে করে খাক, বা কিভাবে খায় একটু দেখি। এর আগে অনেক দিন আগে ওইভাবে খেতে দিয়েছিলাম, তো তখন কিন্তু মুখে উঠতো না। মানে অর্ধেক জিনিসই নষ্ট করতো। প্রথমত হাত দিয়ে ওটাকে মানে ঘাঁটতো আর কি, মানে বুঝতো না যে ওটা খেতে হবে আমাকে। এখন কিন্তু মোটামুটি বুঝতে পারে যে খাবার জিনিস মানে আমাকে মুখে নিতে হবে, আমাকে খেতে হবে। তো যা ইচ্ছা করুক, জামা কাপড় তো ধুয়ে দেবো, আর স্নানটাও তখন করাইনি, সেই জন্যই কিন্তু ভাতটা মেখে দিয়েছি। আর আমি ওইদিকে রান্নাটা একটু বাকি ছিল, ওইদিকে দেখে আসলাম। আর এসে খেলনাগুলো তুলে নিলাম, কারণ ওর খাওয়া হয়ে গেলে ওকে স্নান করাতে হবে, ওইখানটা আবার পরিষ্কারও করতে হবে। আর মেয়ে আমার কত চেষ্টা করছে দেখো। প্রভু গুরু যিশু দয়ায় এই তো হাতটা মুখে উঠছে, সেটাই কিন্তু অনেক। আস্তে আস্তে নিশ্চয়ই পুরো খাবারটা একদিন খেতে পারবে, সেটা আশা রেখেছি। কারণ আমি মা, আমি যদি ইচ্ছা না রাখি তাহলে আর কী করে আমার মেয়ের ইমপ্রুভ হবে। আর সবই তো এখন প্রভু গুরু যিশু দয়াই ঘটছে, উনি সাহায্য করছেন, তাই এই সন্তানের ইমপ্রুভ হচ্ছে। তো অনেক কিছুই তো করেছি, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি যে মেয়ের জন্য কি কি চিকিৎসা আমরা চেষ্টা করেছিলাম। এই দেখো কতটা ভাত নিচে পড়েছে আর কতটা খেয়েছে। যাই হোক, কয়েকটা ভাত হলেও কিন্তু পেটে গেছে। আর তারপর তো এখানটা পরিষ্কার করে নিলাম, ওকেও স্নান টান করিয়ে দিলাম। তারপর কিন্তু পরে আবার ওকে ভালো করে খাইয়ে দেব, যখন আমি খাবো তো তখন আবার খাওয়াবো। এই দেখো ছাদে এসেছি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। কারণ শীতের দুপুর মানে বুঝতে পারছো, একটু রোদে খেতে ভালোই লাগে। তো আমাদের ছাদটা ছাড়া না নিচে একদম রোদ লাগে না দুপুরের দিকে, সেই জন্য এই ভাত খাওয়ার সময় একেবারে যে ছাদে আসি, একদম সূর্য ডুবে গেলে তারপরে নিচে যাই। ভালো লাগলে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সবাই ভালো আছি, সবই প্রভু গুরু যিশুর দয়ায়।